Could be a life changer if he brings it to the market and we get to sell it. That's how good it is. That's how we got schooled by the professor. So when you're thinking about this survey, yeah, go back there and take it. But it's so much more than that. Start to understand what Mr. Mufar is, and he does this all the time. I get such a kick out of this. It's just not a survey. It's what's coming, and what's coming is just superior to anything you've ever seen. I just wanted to come out and share that with you guys. I don't know if you're taking it in that manner, but you should be. We have started. This was the first app Mr. Mufar introduced to you and I, those individuals participating, engaged with what he's doing. This is some cool stuff. It has started, really has. So get ready. It's just সো ইউ গেট রেডি, মাইক এলিস বললেন। ভবিষ্যতের দিকেই আমাদের দৃষ্টি রাখতে হবে, অতীতকে পিছনে ফেলে দাও। এই কোম্পানির জন্য এটা এক্সাইটমেন্টের সময়। যদি তুমি এখনও পুরো বিষয়টা না বুঝে থাকো, চিন্তা করো না, আমরা সবাই এখানে সাহায্য করার জন্য আছি। সম্প্রতি মিস্টার অ্যাসমুফারে এই যে নতুন সার্ভে অ্যাপটি উন্মোচন করেছেন, যা কেবল একটি সাধারণ প্রশ্নমালা নয়, এটি অনপ্যাসিভের প্রথম প্রোডাক্ট হিসেবে ধরা হচ্ছে। এই অ্যাপ এতটাই শক্তিশালী এবং আধুনিক যে যদি এটি পাবলিক মার্কেটে আনা হয় তাহলে এটি 3 থেকে 6 মাসের মধ্যেই বড় বাজার দখল করে নিতে পারে। বিশ্বব্যাপী সার্ভে অ্যাপগুলোর বার্ষিক আয় প্রায় $3 বিলিয়ন এবং তা 14% হারে বেড়ে যাচ্ছে 2023 সালের মধ্যে, যেখানে এই বাজার $9 বিলিয়ন পৌঁছেছিল। অর্থাৎ এটিকে ছোট করে কিন্তু দেখা যাবে না। মাইক এলিস বলছেন, এই অ্যাপ তৈরি করার জন্য তাদের কাছে একটি শিশুদের খেলা ছিল। এতটাই দক্ষতার সাথে কাজ করেছে অ্যাসমুভার এবং তার টিম। অনেকে হয়তো বলছে এটা তো শুধু একটি সার্ভে অ্যাপ, কিন্তু এটা তার চেয়ে অনেক বড় কিছু। এটা অনপ্যাসিভের নতুন যাত্রার সূচনা। এই অ্যাপ শুধু আমাদের অভিমত জানার জন্য নয়, বরং এর মাধ্যমে বোঝা যাচ্ছে অ্যাসমুভারে কিভাবে ভবিষ্যৎ তৈরি করছেন। শুরুটা এখান থেকেই হলো। তিনি বলছেন, আমরা শুরু করে ফেলেছি এবং এটিই ভবিষ্যতের অনেক বড় কিছু হওয়ার বার্তা বহন করে। মাইক এলিস, ধন্যবাদ।